হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। আজকে বুধবার সকাল 11টা বাজছে। আজকে একটা বিশেষ দিন। আমার ছেলে জোনাক, আমি বাবান বলে রাখি, ওর জন্য আজকে আমরা পুজো দিতে যাচ্ছি। অনেকগুলো মন্দিরে যাব, সেগুলো সব আজকের ব্লগে তোমাদের দেখাবো। ওর এই সামনেই রবিবার দিন 29 জ্যৈষ্ঠ অন্নপ্রাশন মুখে ভাত হবে। এই সিচুয়েশনে কোনো অনুষ্ঠান আমরা করতে পারছি না, অনুমতি তো নেই। তাছাড়া নিজেদের সেফটির দিকে লক্ষ্য রেখে এই মুহূর্তে কোনো অনুষ্ঠান আমরা করছি না, জাস্ট মুখে প্রসাদটা দেব। সেই কারণের জন্য বিভিন্ন ঠাকুর স্থানে আমাদের পুজোর দেওয়ার কথা আমরা পুজোর জন্য আমরা মানত করেছিলাম, বলে রেখেছিলাম। তো সেই জন্য আজকে পুজো দিতে যাচ্ছি। আমরা আমাদের এলাকার বিভিন্ন বড় বড় মন্দিরে আমরা পুজো দেবো, সেইগুলো তোমাদের আজকে ব্লগে দেখাবো। চলো। তো এই যে আমরা গাড়ি করে যাচ্ছি। জয়গুরু। ভদ্রকালীতলা যাবে তো প্রথম নাকি? তো এখন ফার্স্ট আমরা যাবো ভদ্রকালীতলা, আমাদের গ্রাম্য দেবী। এই যে মা আছে, মিতা আছে, আর আমাদের দুটো ছোট্ট আছে। এই যে আমার ছেলে জোনাক। বাবু এদিকে দেখো, বাবু এই দেখ, এই যে জোনাক আর কুড়িয়া। আর একটা জিনিস দেখো, এই যে আমার ছেলের আর আমার টি শার্ট একদম ম্যাচ করে আমরা পড়েছি আজকে। চলে এসেছি এখন ভদ্রকালীতলায় মায়ের মন্দিরে। এই যে আমরা দাঁড়াবো একটু সামনে। এই যে আমরা এখন নাম নেমে গেছি মন্দিরের কাছে। বাবানকে একটু ধরে নাও মিতা, আস্তে আস্তে, খুব সাবধানে, খুব সাবধানে। এখানে আমাদের পূজার সামগ্রী আছে, মা এসে এগুলোকে একটু কালেক্ট করবে। মা এখন এই ফলগুলোকে এর মধ্যে কেটে সাজাবে। বাবানের জন্য পুজো দিতে আসা হয়েছে। আসলে এই লকডাউনের সময় আমরা এইভাবেই নিজের গাড়ি করে, পার্সোনাল গাড়ি করে পুজোগুলো দিচ্ছি। এই যে আমরা মন্দিরে প্রবেশ করলাম। মায়ের মন্দিরে চলে এসেছি আমরা। তোমরা সবাই দেখো মাকে। এই যে এখন এরকম করে তৈরি হচ্ছে পুরো মন্দিরটা, এভাবে বানানো হচ্ছে। এখন এই ঘরের মতো করা হয়েছে এখানটা। আর এই যে টোটাল ওপরে একটা বিল্ডিং টাইপের হচ্ছে, মানে ওপরেই ছাউনি হচ্ছে আর কি, যাকে বলে গম্বুজের মতো। এই যে পুরো গাছটাকে কভার রেখে এটা হচ্ছে আর কি পুরো জিনিসটা। এই যে দেখো তোমরা, বিভিন্ন মায়ের যে রূপ তার এখানে দেওয়া আছে। একটি রূপ মা কালী, এখানে যদি অস্পষ্ট হয়ে গেছে। এই যে মা বগলামুখী, একটি রূপ, একটি রূপ। এটা মা ছিন্নমস্তা। আমাদের মা ভদ্রকালীর পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি মা কঙ্কালী মায়ের কাছে। এখন আমরা মা মুন্ডমালিনীর আশ্রমের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে। ঠিক সামনে ব্রিজটা ক্রস করে বাঁ দিকে মন্দির, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে এখানে দাঁড়ানোর কোনো প্রোগ্রাম নেই, এখানে একদিন আরেকদিন ভিডিও করব, তোমাদের ব্লগে দেখাবো। খুব সুন্দর মন্দির মায়ের। এই যে মায়ের মন্দিরটা খুব সুন্দর একটা জায়গা, এখানে অনেকে পিকনিক করতে আসে শীতকালে। আমরা চলে এসেছি মা কঙ্কালী মন্দিরে, বোলপুরের কাছে মা কঙ্কালী মন্দির। জুতোটা এখানে খুলতে হবে, ওখানে না, ওখানে না, হ্যাঁ ওখানে ভিতরে খোলা যাবো তো, ওখানে খুলি আমরা আগে। আর একটা জিনিস বলি, এখানে এই যে আমার আর এই যে আমার বউয়ের ওই হয়েছে, আমরা বিবাহিত হয়েছি এখানটায়। আমরা সেই জায়গাতে ফিরে এসেছি। মিতার আমার বিয়ে 2016 সালের সেই চূড়ান্ত দিন, মনে রাখার মতো ঐতিহাসিক দিন।
আমরা মন্দিরে প্রবেশ করছি। মন্দিরটা মনে হচ্ছে একটু চেঞ্জ করা হয়েছে, আমি অনেক দিন আগে এসেছিলাম। হ্যাঁ, এই সামনেটাই ছিল, প্রণামী বাক্স এখানে ছিল, ওই পিছন অব্দি গেছে। চলো যাবো, আসবো। ओम विष्णु ओम विष्णु ओम विष्णु 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 ओम काली काली महाकाली महाकाली देवनेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमस्ते वै सर्व महामाई चामुंडे मुंडमालिनी आयुरद्गमयी सज्जगविजयं देवी देवी नमस्ते ओम क्लीं महाकाल वैष्णवे देवी महाकालिकाय नमः ओम नमो देवी जगुगाय नमः ओम नमः नमः जगुगाय नमः। চলো চলো ওটা যাও। জল তোলা যাবে না, জল থাকবে। এই যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে মা কঙ্কালী মায়ের, এটা সতীপীঠের শেষ পীঠ। এখানে মায়ের কাঁখাল অর্থাৎ কঙ্কাল আছে এই পুষ্করিণীর মধ্যে, সেজন্য এটা বাঁধানো আছে। এখানে হাত পা ধোয়া ইত্যাদি নিষেধ, তাই এখানে জলটাকে শান্তি জলের মতো মনে করা হয়, তাই আমরা একটু অল্প করে নিয়ে মাথায় ছিটিয়ে নিলাম। এখানে প্রদীপ মোমবাতি এগুলো জ্বালানো হয়, ধূপকাঠি। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা, এত সুন্দর মন্দির, তার চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। এখানে অনেক পিকনিক স্পট আছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা যাচ্ছি মা ফুলোরার কাছে। ওই কি নাম জানো, কিন্তু ওই জায়গাটার নাম কি, এক চক্রধাম। আমি নেমে গেছি গাড়ি থেকে, এবার আগে পুজো দেবো। পুজো দেওয়ার পর দেখি এখন প্রসাদ, মানে ঠাকুরের ভোগ প্রসাদ দিচ্ছে কিনা জানি না, যদি দেয় তাহলে তো খুব ভালোই হয়। মনে হচ্ছে দিতে পারে, কারণ খোলা আছে দিকটা। বলি যেটা হচ্ছে যে আমরা প্রসাদ পাচ্ছি, এটা ঠাকুরমশাই আমাদেরকে বললো যে আমাদেরকে প্রসাদ অবশ্যই দেবে। তো আমরা আগে পুজোটা দিয়ে আসি, পুজো দিয়ে আসার পর আমরা প্রসাদ খাবো। আনন্দ লাগছে যে বহুত দিন পর, প্রায় বছর দেড়েক পর আমরা এখানে প্রসাদের জন্য এসেছি। এই যে মায়ের মন্দিরে আমরা প্রবেশ করে গেছি। প্রসাদ খাচ্ছে ফুলরা মায়ের, সবাই মিলে ফুলরা মায়ের প্রসাদ খাচ্ছে। আমাদের ঠাকুরমশাই নামটা কি জানো? হ্যাঁ, ভালো আছেন তো? বেশ, অনেকদিন পর দেখা আপনাদের। এটা আমরা একটা ব্লগ করছি, ওই জন্য আপনাকে নিয়ে নিলাম। ভিডিওটা ছাড়বো আমাদের ইউটিউব চ্যানেলে। এইটা পাপা, পাপা, এটা আমার ঠাম্মি। ঠাম্মি টক খেতে খুব ভালোবাসে। ঠাম্মি টক নিয়েছে? হ্যাঁ, আমাকে টক দিন তো, ভালোবাসে একটু দিন তো। এই মাছের টক বলে এই দারুণ পছন্দ করে ঠাকুরের। এই যে ঠাম্মি খাচ্ছে, আমাদের ঠাম্মি খাচ্ছে, আমার পাপা খাচ্ছে। এই যে আমার মিতা বসেছে। মিতা আমাদের সবার ভিডিও করলো, কিন্তু আমার নিজেরটা করা হয়নি, তাই ওরটা এখন গুড়িয়া এখনও শেষ করতে পারেনি। আমাদের সাথে বসেছে, এখনও উঠতে পারেনি। খুব সুন্দর প্রসাদ খেলাম আজকে মা ফুলোরা মায়ের। জয় মা। সে ঠাকুরের কৃপায় আজকে পেলাম প্রসাদটা, না পাওয়ারই কথা। আমাদের ফুলরা মায়ের পুজো দেওয়া কমপ্লিট আর প্রসাদ খাওয়া কমপ্লিট, তোমরা নিশ্চয়ই দেখেছো। এবার বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। তো চলো, আজকের ব্লগ আমরা এখানেই শেষ করলাম। তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়েছি কিছুটা, যতটা পেরেছি। মানে সঙ্গে আমার ছেলে আছে, এই কারণের জন্য একটু সবসময় মোবাইলটা ইউজ করতে পারছি না। চলো।
আজকের মতো এই অবধি। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।